হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে জেনারেল অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের LCC 2 অর্থাৎ ইংলিশ কম্পালসারি সাবজেক্ট থেকে একটি পোয়েট্রি অর্থাৎ কবিতা নিয়ে আলোচনা করব এবং সঙ্গে এই কবিতার সাজেশন নিয়েও আলোচনা করব। আজকে যেটা আলোচনা করতে চলেছি, তোমাদের সিলেবাসে 4টে টোটাল কবিতা অর্থাৎ পোয়েট্রি আছে। তার মধ্যে একটি কবিতা হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ব্রেক ব্রেক কবিতা। প্রথমে এই কবিতার বিষয়বস্তুটা একটু বুঝে নেবে, তারপরে আমি লাইন বাই লাইন আলোচনা করব। এখানে কবিতার বিষয়বস্তু যেটা বলা হচ্ছে সেটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। এখানে এই যে ব্রেক ব্রেক কবিতা যেটা টেনিসন লিখেছেন, এই আলফ্রেড টেনিসন তার বন্ধু হালেমের মৃত্যুতে, অকাল মৃত্যুতে শোকার্ত হয়ে এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি তিনি লিখেছেন 1835 খ্রিস্টাব্দে। লিখেছেন কবে? 1835 খ্রিস্টাব্দে লিখেছেন এবং 1842 খ্রিস্টাব্দে এই কবিতাটি প্রকাশিত হয়েছে। এই দুটো সাল তোমাদের মনে রাখতে হবে। এছাড়া আর দুটো সাল বলবো। 1820 খ্রিস্টাব্দে হালেমের সঙ্গে ক্রেমব্রিজে দেখা হয়েছিল, টিটিনি কলেজে টেনিসনের দেখা হয়েছিল। তখন টেনিসনের বয়স ছিল 22 বছর। যখন তিনি মারা যান 1833 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে কে মারা গেল? হালেম মারা গেল, অর্থাৎ টেনিসনের বন্ধু। তখন তার বয়স কেবলমাত্র 22 বছর ছিল, স্ট্রোকে মারা গিয়েছিল, ঠিক আছে। আর এই দুঃখে মর্মাহত হয়ে টেনিসন এই কবিতাটি লিখেছেন। এবার কবিতাটি তোমরা লাইন বাই লাইন বুঝে নাও, তারপরে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথম লাইনেই বলছে ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ থামো থামো থামো। ও ও বলছে অন দ্য কোল্ড গ্রে স্টোন, অন দ্য কোল্ড, কোল্ড মানে কি? শীতল, গ্রে মানে ধূসর, স্টোন মানে পাথরে। তারপরে দেখো ও সি, হে সাগর। তারপরে কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড মানে এবং, আই উড দ্যাট মাই টাং, বলছে টাং মানে কি? জিহ্বা। বলছে অ্যান্ড আই উড, দেখো আই উড দ্যাট মাই টাং কুড আটার দ্য থট দ্যাট অ্যারাইজ ইন মি, এবং আমি চাই যে আমার জিহ্বা উচ্চারণ করতে পারে আমার মধ্যে যে চিন্তা জাগ্রত হয় বা জাগে। তারপরের লাইনে কি বলা হচ্ছে দেখো, পরের লাইনে বলা হচ্ছে ও ওয়েল দ্য ফিশারম্যান বয়, ও ওয়েল দ্য ফিশারম্যান বয়, ও জেলের ছেলের জন্য ভালো, ও জেলের ছেলের জন্য ভালো। দ্যাট সি সাউট, সে চিৎকার করে উইথ হিজ সিস্টার অ্যাট প্লে, সে চিৎকার করে তার বোনের সঙ্গে খেলার সময়। ও ওয়েল মানে ভালো, ও ভালো। দ্য সেলর ল্যাডও খুব ভালো, অর্থাৎ ল্যাড মানে হচ্ছে কি? বালক, অর্থাৎ সেলর ল্যাড মানে নাবিকের ছেলে বা নাবিকের বালকের জন্য ভালো। দ্যাটস মানে যেটা, হি সিং মানে সে গান করে, ইন হিজ বোট মানে তার বোটে, অর্থাৎ নৌকায়, অন বে মানে মানে সাগরের ওপরে বা উপসাগরের ওপরে। তারপরে দেখো, তারপরে কি বলা হচ্ছে দেখো, অ্যান্ড মানে এবং, স্টেটলি শিপ মানে একদম জমকালো জাহাজ, স্টেটলি শিপ মানে জমকালো জাহাজ বা রাজকীয় জাহাজ। গো অন চলে, টু দেয়ার হেভেন আন্ডার দ্য হিলস, অর্থাৎ রাজকীয় জাহাজগুলি পাহাড়ের নিচে তাদের আশ্রয়ের দিকে চলে যায়। পরের লাইনে কি বলা হচ্ছে দেখো, বাট মানে কিন্তু, ও ফর দ্য টাচ অফ এ ভ্যানিশ হ্যান্ড মানে কিন্তু সে হারিয়ে যাওয়া হাতের স্পর্শের জন্য, মানে তার বন্ধু, অর্থাৎ তার বন্ধু কি হয়েছে? তাকে ছেড়ে চলে গেছে, তার মৃত্যু হয়েছে। সেই কারণে বলছে, কবি এখানে বলছেন হারিয়ে যাওয়া হাতের স্পর্শের জন্য, অ্যান্ড মানে এবং, দ্য সাউন্ড অফ এ ভয়েস মানে একটা শব্দ, দ্যাট ইজ স্টিল বলছে আরেকটা কণ্ঠস্বর যে তখনও। তারপরের লাইনে কি বলা হচ্ছে দেখো, পরের লাইনে বলা হচ্ছে ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ থামো থামো থামো। অ্যাট দ্য ফুট অফ দ্য ক্রেজ, অর্থাৎ কোথায় থামতে বলা হচ্ছে? ফুট মানে পাদদেশে, অফ দ্য ক্রেজ মানে ক্রেজ মানে কি বলা হচ্ছে দেখো, ক্রেজ মানে বলা হচ্ছে শক্ত উঁচু পাথরের পাদদেশে থামতে বলা হচ্ছে। ও সি মানে সমুদ্রকে। বাট মানে কিন্তু দ্য টেন্ডার গ্রেস অফ ডে দ্যাট ইজ ডেড মানে কিন্তু ঘটে যাওয়া বিষয় একদিন মৃত। উইল নেভার কাম ব্যাক টু মি, সে আর কোনোদিনই আমার কাছে ফিরে আসবে না। এই ছিল তোমাদের কবিতাটি। এবং এবারে তোমরা 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের আসে পরীক্ষায়, সেই সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা ব্রেক 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 পোয়েট্রি অর্থাৎ কবিতা থেকে সাজেশনটা দেখে নাও।
এখানে আমি টোটাল 3টে প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ বলেছি এবং তারও মধ্যে প্রথম প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো বা অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কি আছে দেখো, গিভ এ সাবস্টেন্স অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ ব্রেক 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 কবিতার বিষয়বস্তু লিখতে বলা হয়েছে। এটাই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। যে কোনো প্রশ্ন আসুক ঘুরিয়ে ঘাড়ি এই প্রশ্নের উত্তরটা কিন্তু লিখে দেওয়া যায় কবিতা থেকে প্রশ্ন এলে। তারপরে দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন কনসিডার দ্য পোয়েম, যে এই কবিতাটাকে কি গণ্য করা হয় ওই যে ব্রেক 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 কবিতাটিকে মর্নিং, মর্নিং মানে কি মর্ন, মর্ন মানে কি শোক, শোকার্ত কবিতা হিসাবে কি এটাকে বিবেচনা করা যায়। এবং শেষ যে প্রশ্নটা তোমাদের আছে এই কবিতা থেকে, এটাও তোমরা একটু দেখে যেতে পারো, গিভ এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ টেনিসন ব্রেক ব্রেক ব্রেক, অর্থাৎ এর বাংলা মানে যেটা দাঁড়ায় টেনিসনের ব্রেক ব্রেক ব্রেকের সমালোচনামূলক আলোচনা। এই ছিল তোমাদের সম্পূর্ণ কবিতা এবং সাজেশন।